মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জাস্ট ওয়েট, তোমার ডাক্তারি পড়া হবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। রেজিস্টার রুমে গেলি, ওষুধের রেকর্ড চেক করলি, তাই তো? একদমই ঠিক কাকুমনি। আর আমি এটা জানতে পারলাম যে তিতিরের রিপোর্টটা একদম ঠিক। এবার তাহলে বুঝতে পারছো তো যে ওই মহিলাকে খুঁজে বের করাটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি। এই পাপের শাস্তি যেন ওই অসুর পায়। বলছি ওই একটা ছবিতে কি হবে? এই ছবিটা তো চারিদিকে ছড়িয়ে দিলে ভালো হবে, তাই না? সবাই দেখবে, কেউ না কেউ তো চিনবে। একদমই, মানে আমরাও সেটাই ভেবেছি। মানে আমরা এই ছবিটা চারিদিকে পোস্টারিং করে ভরিয়ে দেব। আদি, আমিও যাব। বড্ড বাড়াবাড়ি হচ্ছে। না ঠাকুরপো, তুমি একা নয়, আমরাও সকলে যাব। আমরা কেউ আর ঘরে বসে থাকবো না। হ্যাঁ মা, চলো। হ্যাঁ বড় বৌমা, তোমরা সকলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। তোমাদের জয় হবেই হবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয়। থ্যাংক ইউ সো মাচ। স্যার শুনুন, সমস্ত বড় রাস্তা, গলি, চৌরাস্তা সব জায়গায় ছবি থাকবে, একটা জায়গাও বাদ দেবো না। একদমই তাই। অলরেডি সোশ্যাল মিডিয়া সার্কুলেট হয়ে গেছে। আমি থানায় যাচ্ছি, এক্ষুনি রিপোর্ট করতে হবে, ঠিক আছে? চলুন। ও আনন্দি, হ্যাঁ একবার দেখে জানা পোস্টারগুলো ঠিক মতো সাঁটা হচ্ছে কিনা। একদম ঠিক আছে মা, একদম ঠিক আছে। আনন্দি, বলছি যে এইভাবে কি কাজের কাজ কিছু হবে? হবে স্যার, আপনাকে বলেছি না ভরসা রাখুন। ভরসা করলে দেখবেন ঠিক ভয় কেটে যাবে। খোঁজো খোঁজো আনন্দি, ভালো করে খোঁজো। স্বর্গ, মর্ত, পাতাল এক করে খোঁজো। এই মহিলাকে খুঁজে পাওয়া না ভগবানের অসাধ্য। কি ব্যাপার স্যার, আমরা কলেজের সামনে কেন এলাম? আমরা কি এখন এখানেও পোস্টারিং করব? না, আপনি ভেতরে যাবেন, ভেতরে গিয়ে ক্লাস করবেন। কি স্যার, আমার গোটা পরিবারের মাথার উপর এরকম একটা খাড়া ঝুলছে। আচ্ছা স্যার, আমি ক্লাস করব, কিন্তু আপনার কি করে মনে হলো যে আমি এখন ক্লাসে গিয়ে মানে পড়াশোনায় মন দিতে পারবো? আমি কি করে ক্লাস করব স্যার সবাইকে ছেড়ে? হ্যাঁ করবেন। আমার ডাক্তারির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু আপনাকে ক্লাসটা করতে হবে, আপনাকে ডাক্তার হতে হবে আনন্দি। আপনি বারবার এরকম লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার কথা কেন বলছেন বলুন তো? আপনাকে বলেছেন এরকম কথা বলবেন, এরকম কিচ্ছু হবে না। ভালো ভাবুন, ভালো হবে। যদি কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আনন্দি, আমি আপনার গুরু, আর শিষ্যের সাফল্যে আমি আরেকবার নতুন করে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাবো। তাই প্লিজ আনন্দি, আপনি ডাক্তার হলে আমার জিত হবে। পড়াশোনায় কোনো আপোষ না, আপনি প্লিজ ক্লাসে যান। জাস্ট ওয়েট, তোমার ডাক্তারি পড়া হবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ম্যাম আপনি কি বলছেন? আমি ডাক্তারি পড়তে পারবো না? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তুমি প্রিন্সিপালের সাথে দেখা করো, বাড়ি চলে যাও। ম্যাম আপনি তো জানেন, বলুন এত দূর আসতে কতটা পড়াশোনার প্রয়োজন হয়, কতটা সাধনার প্রয়োজন হয়। আমার থেকে তো আপনি ভালো জানেন। আমি এত দূর এসে ডাক্তারিটা পড়তে পারবো না। এত দূর পৌঁছানোর গুরুত্ব যদি তুমি বুঝে থাকো, তাহলে সেদিন ক্লাসরুমে বসে মোবাইল ঘাঁটছিলে কেন? এরপর তো তুমি টুকে ডাক্তারি পাশ করবে, আর সেই বিদ্যা দিয়ে মানুষের ট্রিটমেন্ট করে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবে। এই জায়গাটা তোমার জন্য নয় আনন্দি। ম্যাডাম, আপনি আমার একদিনের একটা আচরণ দেখে আমাকে এতটা বুঝে গেলেন? আমি ফোন দেখছিলাম বলে আমাকে এত বড় একটা কথা বলে দিলেন, কিন্তু আপনি একবারও জানতে চাইবেন না যে ফোনটা আমি কেন দেখছিলাম? বাহ, তুমি নিজে ভুল করেছো আর তুমি কিনা আমাকে ব্লেম করছো। তোমার এতখানি ঔদ্ধত্য! তুমি তো এখনো পর্যন্ত মেডিকেল এন্ট্রান্স ক্লিয়ার করেছো মাত্র, ডাক্তার তো হওনি। তোমার এত সাহস হয় কি করে যে তুমি একজন প্রফেসরকে এইভাবে ইনসাল্ট করো? ম্যাডাম দেখুন, আপনাকে অপমান করার, আপনাকে ইনসাল্ট করার কোনো ইচ্ছা আমার নেই।
আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তার জন্য সরি, আমি আপনাকে এভাবে বলতে চাইনি ম্যাডাম। তোমার মধ্যে কিন্তু মিনিমাম ডিসিপ্লিনের সেন্সটুকুও নেই। সেদিন যে তোমাকে আমি ক্লাসরুম থেকে বাইরে বার করে দিলাম, তুমি কি বাইরে দাঁড়িয়েছিলে? তুমি শটাং সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গিয়েছিলে। হ্যাঁ, আমি বাড়ি গিয়েছিলাম, কারণ আমার বাড়িতে একটা খুব বড় বিপদ হয়ে গেছিল, তাই গিয়েছিলাম ম্যাডাম, তাহলে আমি যেতাম না। আমি তো সেই কথাটাই তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি আনন্দী। মানুষের জীবনে সুখ দুঃখ উৎসব আনন্দ লেগেই থাকবে, তার জন্য কিন্তু ডাক্তারি পড়াটায় কোনো রকমভাবে নেগলেক্ট করলে চলবে না। ডাক্তারি পড়াটা হলো একটা সাধনার বিষয়। তুমি তো জীবনের প্রথম পরীক্ষাতে ফেল করে গেলে। ইউ আর নট সুইটেবল ফর দিস প্রফেশন। ভুল জায়গায় চলে এসেছেন আনন্দী দেবী, প্রথম দিনই তো বলেছিলাম। ওর সংসার ছেড়ে এইসব ঝামেলার মধ্যে এলো কেন? রান্নাঘর থেকে সোজা একদম ক্লাসরুমে এন্ট্রি নিতে গিয়ে ভ্যাবাচাকা অবস্থা মিসেস সাদা সিঁদুরের। এনাফ। হ্যাঁ, তোমরা বলেছিলে, তোমরা অনেক কিছুই বলেছিলে, আমিও সেখানে একটা কথা বলেছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো। শাখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দিত হবেই এমবিবিএস। বাহ, অসাধারণ। ডাক্তারি পড়া তোমার না হলেও ডায়লগ বাজিতে কিন্তু তুমি এক্সপার্ট। তুমি বরং একটা কাজ করো, ওইটাতেই তুমি মনোনিবেশ করো, জীবনে ওইখানেই তুমি উন্নতি করতে পারবে। তা না করে ডাক্তারি প্রফেশনের মতো এরকম একটা ভ্যালুয়েবল সিটকে অকুপাই করে তুমি অন্যদের ডিপ্রাইভ করো না এইভাবে। ম্যাডাম প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি এরকম ভুল আর দ্বিতীয়বার করবো না, আমি আপনাকে অভিযোগ করার কোনো সুযোগই দেবো না। প্লিজ ম্যাডাম, এরকম ভুল আর হবে না, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। এটা ধরো, বাকি কথা প্রিন্সিপাল বলবেন। ধরো। স্টুডেন্ট, আমরা সবাই ক্লাসে যাব এখন। অলরেডি আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। শাখা সিঁদুর পরে নাকি ডাক্তারি পড়তে এসেছে। এবার বুঝবে ঠালা। To whom it may concern, this is to certify that Anandi Ghosh, a student of MKC Medical College first year, has been সর্বনাশ। কি বলছে এটা? ক্লাসে ফোন দেখার জন্য, ইনডিসিপ্লিন আচরণের জন্য আর টিচারকে অবমাননা করার জন্য আমাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে দেবে। স্যারকে কি বলবো আমি? কাল স্যারের মেডিকেল বোর্ডের ইন্টারভিউ, তার আগে ওনাকে এটা বলা ঠিক হবে না আমার। নার্স মহিলাটিকেও তো এখনো খুঁজে পাইনি। আমার ডাক্তারি পড়া বন্ধ হোক, কিন্তু স্যারের ডাক্তারি লাইসেন্স যেন ক্যান্সেল না হয়। স্যার বাঁচতে পারবেন না, স্যার বাঁচতে পারবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।